হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হলো আমাদের মোবাইলের অনেকেরই অনেক সময় ভুলে অনেক টাকা সেন্ড মানি করতে গিয়ে রিচার্জ হয়ে যায়, অথবা আমাদের ব্যালেন্সের মধ্যে অনেক বেশি টাকা থাকে। সেই টাকাটা আমরা কিভাবে উইথড্র করব এবং এই টাকাটা আমরা অন্য সিমে কিভাবে ট্রান্সফার করব, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা বলে আমরা মূল ভিডিও শুরু করি। তো প্রথমে আমরা দেখিয়ে দিব আপনারা কিভাবে এক সিম থেকে অন্য সিমে টাকা ট্রান্সফার করতে পারেন। তো এই ক্ষেত্রে রবি, গ্রামীণ, বাংলালিংক এই সব সিমই কিন্তু সেম প্রসেসেই আপনারা করতে পারবেন। আমি দুইটা সিম দিয়ে দেখিয়ে দিব। তো প্রথম যেটা করতে হবে, আপনারা আমার স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। সেটা হলো আপনারা যে সিম ব্যবহার করেন সেই সিমের যে অ্যাপস আছে সেই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তার জন্য চলে যেতে হবে আপনাদের প্লে স্টোরে, এবং প্লে স্টোরে যাওয়ার পর আপনাদের সার্চ করতে হবে আপনার যেই সিম ব্যবহার করেন সেই সিমের অ্যাপ সার্চ করতে হবে। ধরুন আমি রবি ইউজ করি, তো রবি সার্চ করতে হবে এখানে, বা এয়ারটেল ইউজ করলে এয়ারটেল সার্চ করতে হবে। তো এয়ারটেল অ্যাপ লিখে সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে যা চলে আসছে এয়ারটেল অ্যাপ। এটা আপনারা ইনস্টল করে নেবেন। আপনারা যেই সিম ব্যবহার করেন সেই সিমের অ্যাপ ইনস্টল করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার কাছে কিন্তু এই এয়ারটেল যে অ্যাপটি আছে অ্যাপটি কিন্তু ইনস্টল করা আছে। তো আমাদের এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের যে অ্যাপ সেটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানে আপনার একটু নিচের দিকে যাবেন, এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, ইন্টারনেট প্যাক, বান্ডেল, মিনি প্যাক, ক্যাশব্যাক ডিল। তো একটু যদি ডাইনের দিকে সোয়াইপ করেন সেই ক্ষেত্রে দেখতে পারবেন এখানে সোয়াইপ করার সাথে এখানে ব্যালেন্স ট্রান্সফার নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো ব্যালেন্স ট্রান্সফার যদি আপনারা ক্লিক করেন, উপরে দেখবেন বন্ধুর নাম্বারটি লিখুন। এখানে আপনি যে নাম্বার টাকাটা সেন্ড করবেন সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। যেহেতু এয়ারটেল, তো এয়ারটেল নাম্বার হতে হবে। তো এয়ারটেল নাম্বার লিখে দেওয়ার পরে নিচে টাকার পরিমাণ লিখে টিক চিহ্ন ঘরে একটা টিক চিহ্ন দেওয়ার পরে আপনি এখানে ট্রান্সফার নিশ্চিত করুন, এটা ক্লিক করে দিবেন, টাকাটা ট্রান্সফার হয়ে যায়। তো এখানে 20 টাকা থেকে 200 টাকা পর্যন্ত আপনারা ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা, এবার দেখাবো আমরা কিভাবে রবি থেকে রবিতে ট্রান্সফার করবেন। তার জন্য সেম প্রসেস, আপনারা যাবেন আপনাদের প্লে স্টোরে, এবং প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন রবি। এখানে রবি লেখা লিখতে হবে আমাদের। তো রবির অ্যাপ চলে আসছে, উপরে সার্চ দিব। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার কাছে এটা ইনস্টল করা আছে। আমি জাস্ট ওপেন করব। ওপেন করার পরে এখানের মধ্যে একটু অন্যরকম, এখানে 3 ডট মেনুটা দেখতে পাচ্ছেন, এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সব অপশন একসাথে আসবে। একটু নিচের দিকে গেলে সার্ভিসের এখানে দেখতে পারবেন ব্যালেন্স ট্রান্সফার নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো এখানে ইন্টার ভ্যালিড রবি নাম্বার, রবি নাম্বার এখানে আপনারা দিবেন। তারপর ইন্টারে ট্রান্সফার অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্টটা বসে সেমভাবেই 20 থেকে 200 টাকা পর্যন্ত আপনারা ট্রান্সফার করতে পারবেন। তারপরে আপনারা এগ্রি অ্যান্ড টার্মস এর কন্ডিশনে আপনারা টিক চিহ্ন দিয়ে এখানে কন্টিনিউ করলেই টাকাটা চলে যাবে। এবার আসুন, যারা ভুলে সেন্ড মানি করতে গিয়ে টাকা রিচার্জ করে ফেলেন, এই টাকাটা কীভাবে ব্যাক আনবেন। আমি এটা নিয়ে কিন্তু অফিসে অনেকবার কথা বলেছি। তারা বলেছে যখন রিচার্জ হয়ে যায় সেটা কখনো ব্যাক আনা সম্ভব না। একটা উপায় আছে, সেটি হলো আপনার যে টাকাটা যদি বেশি পরিমাণে আপনার রিচার্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে যারা ফিক্সড লোডের দোকান আছে বা ফিক্সড লোড করে তাদের সাথে একটু কথা বলবেন যে আমার টাকা কিছু পরিমাণে আমি আপনাদের এখানে ব্যালেন্স ট্রান্সফার করে দিব, 200 টাকা করে যদি ট্রান্সফার করেন সেক্ষেত্রে কিন্তু অনেক 200 টাকা করে ব্যালেন্স ট্রান্সফার করে দিবেন। এটা কিন্তু প্রতিবারে 200 টাকা, তার মানে একদিনে না, আপনি কিন্তু একদিনে অনেকবার করতে পারবেন। তো 200 টাকা করে কিন্তু আপনার ব্যালেন্সটা আপনি কমিয়ে তাদেরকে আপনি ট্রান্সফার করে দিতে পারবেন। তার পরিমাণে হয়তো কিছুটা লাভ দিতে হতে পারে, কিন্তু এই যখন টাকাটা ট্রান্সফার করে দেবেন আপনার এই সেন্ড মানি হওয়ার টাকাটা কিন্তু আপনি ব্যাক পেয়ে গেলেন। তার মানে একটু কষ্ট করতে হবে। এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।